निकाल दो इसको, इमली वाली टॉफी ले लेता है। ये कभी नाम नहीं बोलेगा इमली वाली टॉफी, इसको हम दिन रात आता है हमेशा कहूँगी इमली वाली, उसे बोलना ही नहीं। ये मेलोडी ले आता कि मैं 20-20 की, 10-10, 20-20 की। हाँ 10 की एक बार सुबह लिया, एक बार शाम को दोपहर भी लेने आएगा सामान तब लेगा 20 का। बड़ा ईमानदार बच्चा है, वेरी गुड, शाबाश, चलो गुड बॉय। चूरर बेटा होए সাধু স্কুলের জন্য বের হচ্ছে আজকে সকাল সকাল। ও বাইরে থেকে কুটা লাগিয়ে দিতাম, এখন বন্ধ করে দিতাম। একজন চোর আমার পার্স রাস্তা থেকে যাচ্ছিলাম আমি, তো আমার পার্স চুরি করে পালিয়ে গিয়েছিল। তার বেটা আসে আমাদের দোকানে জিনিস কিনতে, তো সে বাচ্চাটি কিন্তু ভালো, মানে বাপটা চোর কিন্তু ছেলেটি ভালো, যে এখন কিনছিল জিনিস আমাদের দোকান থেকে। সে ছেলেটা, ওর বাপ চোর, নামই চোর এখানের। ওর বাপের সাথে একবার আসলে আমার ঝগড়া হয়েছিল ওর বাবার সাথে। তো ওর বাবা কি করেছিল, তার 2-4 দিন পর আমি এভাবে স্কুল যাচ্ছিলাম আর ব্যাগ সাইডে ছিল, তো ব্যাগটা ছাড়িয়ে নিয়ে পালিয়ে গেছিলো, বাইকে ছিল। কিন্তু আমি চিনে গিয়েছিলাম, মুখে কাপড় দিয়েছিল, কিন্তু যেমন মানুষকে আমরা দিন সামনে থেকে দেখি, তার বডি মুভমেন্ট দেখে কিংবা বডি দেখে তো বোঝাই যায় না যে কে ও। তো এভাবেও বদলা নেওয়ার জন্য আমার ব্যাগ নিয়ে চলে গেছিলো। আমি পুলিশ কমপ্লেন্টও করেছিলাম, কিন্তু আমার কাছে প্রুফ ছিল না ওর এগেনস্টে, কারণ ও এখন একটা পলিটিক্যাল পার্টিও জয়েন করেছে। তো পলিটিক্যাল পার্টি জয়েন করেছে তাই বলে পুলিশ, বুঝলেন, কেস ফাইল তো করে নিলেন, কিন্তু প্রুফ না থাকার কারণে মানে কোনো অ্যাকশন নেয়নি, কারণ ওর পাওয়ার্স আছে, পলিটিক্যাল পাওয়ার্স। তাই স্কুল থেকে ফিরে আসছি, রাস্তায় হাঁটছি, আস্তে আস্তে যাচ্ছি। এবার দেখি একটু আমি গ্যাস এজেন্সি যাব, সেখানে কোনো কাজ আছে, তো ওখানে গিয়ে তারপর ঘর যাব আমি। গ্যাস এজেন্সি পৌঁছে গেছি প্রায়, সব দিকে সিলিন্ডার রাখা রয়েছে। গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের ছুটি হচ্ছে, তো তারা মস্তি করছে। এটাই হচ্ছে আমাদের গ্যাস এজেন্সি। কাজ হলো না, বলছে কি বলে, খাতাটা আনতে হবে, খাতা, ইয়ে গ্যাস বুক যেটা থাকে আমাদের, বইটা আনতে হবে সাথে, তারপরে ওরা বলছে প্রবলেমটা দেখবে। আসলে বুক করার পর না সিলিন্ডার একটা ডিএসসি নাম্বার যেটা দেয়, ওটা আসে না আমার মোবাইলে, রেজিস্টার্ড মোবাইল আমার, তাও। তো ওরা বলছে আবার অন্যদিন আসতে খাতা নিয়ে, কালকেও আসতে পারি, দেখি এবার। একজন আন্টি এসছেন আমাদের বাড়িতে ঘি কিনতে, মা দোকান থেকে বিক্রি করেন তো ঘি, কারণ মা ঘরেই তৈরি করেন, ঘরের ঘি, সেটা কিনতে এসছেন আন্টি। कहते पेट में तकलीफ हो रही थी तो खाया नहीं, कहते कल का देख लो, बिना खाए है कल के। आई हाँ, कहते नहीं खाना। बैठने वाला कोई है नहीं, वो दुकान पे बैठे रहता है, मैं बाहर काम करते रहते, अगले चले जाते स्कूल है, फिर वो कोई हम नहीं अंदर, फिर ऐसे चलते हैं। वहाँ शाम को घर पे चलता है, शाम को ये शाम को फिर चला देते, ठंडी बहुत ही ज़्यादा चीज़ इसका क्या चलाती। আন্টি বাবার খবর নেওয়ার জন্য দোকানে গিয়েছিলেন, আবার এখন ফিরছেন দোকান থেকে, ঘর যাবেন উনি। আমাদের সিঁড়িতে মালপত্র নামানো আছে দোকানের, মা বাজার থেকে কিনে এনেছিলেন, সেগুলোই রাখা আছে ঝোলাগুলোতে। সামনে দেখতেই পাচ্ছেন সাইডে ঝোলাগুলো রাখা রয়েছে। এখন সব ফ্রি হয়ে তারপরে এই সব মালপত্রগুলো খালি করা হবে। ওই তো ঝোলা দোকানের। বাবা বন্ধু বাবার জন্য এনেছেন আজকে শালগামের সবজি, কাঁচা সবজিটা, এটার নাম হচ্ছে শালগাম, পাঞ্জাবে পাওয়া যায় এখানে খুব বেশি শীতের টাইমে। বাবার খুব পছন্দ এই শালগামকে, মাটনের সাথে মিক্স করে খেতে ওনার খুব পছন্দ।
তাই কাকুকে বলেছিলেন না আনতে এই শালগমটা, ক্ষেতের থেকে ডাইরেক্ট তুলে আনলেন এখন काकू। पत्ते ही बनाए हमने सारे। इमरान ने हमने कब बनाए, मैंने नहीं खाया। हाँ, उस दिन बनाया था भात। वो हो सकता है वो कड़वे हों। कड़वे हैं, पत्ते बहुत अच्छे थे लेकिन स्वाद हाँ, नहीं था। ये सही है, इसमें अच्छे कड़वा है। इसमें से अच्छे अच्छे पत्ते निकाल लिया, बाकी मैं तो उखाड़ के ऐसे ले आ रहे मुरझा गए। मुरझा गए। हाँ, कब बनाया था, मुझे तो मिला नहीं। क्यों नहीं मिला? साग इसका, उस दिन जिस दिन गोश्त में डाला था। साग भी डाला था। नहीं साग तो उस दिन बनाया था। अच्छा शलगम। पर उसका মা এনেছেন বাবার জন্য, দেখি মায়ের রিয়াকশন। আমি পরে যাচ্ছি মায়ের কাছে, দেখি। मम्मी मिला नहीं, क्यों मिला? कैसी लग रही हूँ अंकल, लग रही हूँ भूतों के फिल्मों के वो चौकीदार लग रही हूँ, भूतों वाले फिल्मों के। और क्या? नहीं मिला, भैया से डिग्री में बेटा से देखेंगे वहाँ पे एक मिल जाएगा। अरहान टाइप नहीं लग रही। हम टाइप लगेगा और हम तो खाएंगे। এবার আমি ঘি দিতে যাচ্ছি। এটা নেক্সট ডে রেকর্ড করছি আমি, সেদিন কিছু রেকর্ড করতে পারিনি। তো আন্টি অর্ডার দিয়ে গিয়েছিলেন, তারপরে মা তখন তো ঘরে ঘিটা কম ছিল, তাই মা আবার বানালেন, বানিয়ে এখন কালকে এসেছিলেন আন্টি অর্ডার দিতে ঘির। মা কালকে বানিয়ে রাখলেন, আজকে পুরো 1 কেজি করে আবার দিচ্ছেন, কারণ ডেইলি কেউ না কেউ 1 কেজি করে নিয়ে যাচ্ছে, তো তাই শেষ হয়ে যায় ঘি। এখন রেডি হয়ে গেছে, মানে আজকে রেডি করে রেখেছিলেন মা। তো আমি এখন স্কুল থেকে এসে আবার দিতে যাচ্ছি আন্টিদের বাড়িতে ঘি। উনি পেমেন্ট দিয়ে গেছিলেন আর নিজের বাসনটা দিয়ে গেছিলেন, ডোলটা। সামনের গ্রাম, এখানেই আন্টি থাকেন। আমাদের ঘরের সামনে একটা গ্রাম পড়ে, সেখানে আন্টির বাড়ি। তো ওখানে এখন আমি দিতে যাচ্ছি এটা ডোলটা। আন্টি এখন ঘরের বাইরেই বসে আছেন, ওনার দোকানও আছে, উনি বসে আছেন দোকানের বাইরে। ওই তো আন্টি বসে আছেন দোকানের বাইরে। তো সেটাই আমি ওনাকে এখন দেবো ডোলটা। দেখি এই তো বসে আছেন आंटी। नमस्ते आंटी जी। आ लो आंटी ਤੁਹਾਡਾ ਸਮਾਨ। चलो ठीक है आंटी। এটাই হচ্ছে সেই কুলের ঝাড়টা যেখান থেকে আমরা কুল তুলেছিলাম সেদিন ব্লগে। এখনো আছে 2-4টে। खा तो उसको, कितना छोटू सा है, नया हुआ ना अभी। जैसे तुम्हारे घर में उसका बच्चा घबराता कितना, डरता कितना है। डरता नहीं है ये, भाग जाता है, डरते हैं, इनका दिल बहुत कमजोर होता है। ओए भागता भी बहुत तेज होगा। हाँ मम्मी, टुनटुन जैसा है हमारा टुनटुन। আমাদের এরকম একটা খরগোশ ছিল অনেক বছর আগে, সে মারা গেছে। ওরকমই দেখতে, সাদা কালো রঙের ছিল আমাদেরও খরগোশ। এদের ঘরে, মেয়েটার ঘরে 3-4টে আছে খরগোশ, তার মধ্যে এটা একটা বাচ্চা হয়েছে। ওটা एक ही बच्चा हुआ है। 4 था, 2 बिल्ली ले गई 2 बिल्ली। अच्छा, बिल्ली ने अपना पार्टी कर लिया ले जाके। ओए बनी बनी, ओ बड़ी बड़ी आंखों वाला बनी। साथी है, बिंदिया का साथी है, दोस्त है बिंदिया का। गाजर है घर में, है ही नहीं है, मूली है, शलगम मूली। कितना क्यूट सा है। ओए तेरे एक कान काला है, कान चिट्टा है। हाँ एक कान काला है। और नीचे मत उतर रही हो, नीचे मत आना, नीचे मत आना। कैसा चल रहा है टुगु 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 टुगु। ओ मोतूराम
ঠান্ডা লাগ রি उसको। দেখুন হাতে কি নিয়ে যাচ্ছি, ছোট একটা পুচকু ব্যাগ। এটা মা উল দিয়ে তৈরি করেছিলেন ঘরেই, বুনাই করেছিলেন, বুনাই করে এটা রেখেছিলেন। আর আমি প্রত্যেক বছর শীতের টাইমে ইউজ করি। এটাতে জিপও লাগা আছে। মায়ের বোনার খুব শখ আছে, উনি দোকানে উল নিয়ে বসেন আর যখন ফ্রি টাইম পান বুনাই করেন। যেমন এই পার্সটি, ছোটো পার্সটি বানিয়েছেন উনি, এটি। আর এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছেন না, আমি আপনাদেরকে দেখাবো অন্য ব্লগে। ওষুধ কিনতে এসেছিলাম, ওষুধ কেনা হয়ে গেছে। এবার আমি ঘর যাব, ডাইরেক্ট কোথাও যাব না আর। বাড়ি পৌঁছে গেছি আমি। দোকানে মা বাবা বসে আছেন। এবার বাড়ি ফিরে এসেছি, তো এবার জলদি জলদি 2-4টে স্কুলের কাজগুলো করতে হবে আমাকে। ক্রিসমাস ডেকোরেশনের অনেক দিন থেকে মেটেরিয়াল নিয়ে রেখেছি ঘরে, কিন্তু বানাইনি কিছু। আজকে থেকে করতে হবে স্টার্ট। অনেক কম টাইম আছে, কারণ এতটা টাইম পাই না সন্ধ্যাবেলায়। আর স্কুলে তো একদম টাইম থাকে না কি ওখানে বসে বানাতে পারবো, তাই ঘরে বানাবো। তো কতদিন থেকে আনা হয়েছে এখানে পড়ে রয়েছে, এই সোফার উপর কতদিন থেকে রাখা রয়েছে। এই ব্যাগটি যেমন এনেছিলাম, কত মনে হচ্ছে 4 দিন আগে এনেছিলাম, 4-5 দিন আগে। তো এরকমই পড়ে আছে সোফা কাম ব্যাটের উপরে। টাইমই পাই না করার জন্য, আজকে থেকে স্টার্ট করব। এখানে সব পেপারসগুলোকে বিছানায় ঢেলে দিয়েছি, সবগুলো ব্যাগটা খালি করে দিয়েছি পুরোপুরি। আর আপনারা ভাবেন এটা কি ছিটকাট, মানে পেপারগুলো কাট করা হয়েছে। আসলে আমাদের স্কুলে অ্যাথলেটিক মিট হয়েছিল, তো স্পোর্টস মিট, ওটাতে আমরা ডেকোরেশনের জন্য অনেক কিছু পেপার ইউজ করেছিলাম। সেটার মধ্যে থেকে এগুলো বাঁচা পেপার, যেগুলো বেঁচে গিয়েছিলো, কাটিংসগুলো। তো এইসবই আমি নিয়ে এসেছিলাম, কারণ এটা দিয়েও অনেক জিনিস করা যেতে পারে। কারণ এখনও এগুলোতে অনেক কাগজগুলো বাকি আছে। যেমন এই কাটিংটা রয়েছে, এটাতে অনেকটা কাগজে অনেক কিছু করা যেতে পারে। তাই আর্ট টিচার আর আমি ডিসাইড করলাম যে এগুলো ফেলবো না, ইউজ করব। তো ও এরকম অনেকগুলো কাগজ রেখেছে বড় বাচ্চাদের বিল্ডিংয়ে ডেকোরেশনের জন্য। মানে ওখানে রিসেপশনে ডেকোরেশন হয় ক্রিসমাসের আর নিউ ইয়ারের। আর আমি এদিকে ছোটো বাচ্চাদের ব্লগটা আজকে এইবারে, শুধুমাত্র আজকে নয়, এবারে ডেকোরেট করব। তো এই পেপারগুলো আমি তাই রেখেছিলাম। তো একদিনে তো সব হবে না, আস্তে আস্তে সবগুলো করতে হবে। কারণ এখন আমাকে তাড়াতাড়ি স্টার্ট করে কিছুটা তো কাজ করব এটা। তারপরে আমি এখন রান্না করতে হবে আমাকে। তো যতটা টাইম পাচ্ছি করে নিচ্ছি। তারপর আমি আজকে তো আপনাদেরকে এটা দেখাবো না কি বানাচ্ছি, কালকের ব্লগটা দেখতে ভুলবেন না। কালকের ব্লগে দেখতে পাবেন কি কি ডেকোরেশনের মেটেরিয়ালগুলো বানানো হচ্ছে। তো আজকের পর্বটা এখানেই রাখি, তবে আজকের পর্ব এখানেই শেষ করি, কালকে দেখা হচ্ছে। তো আপনারা যদি আমার ব্লগে প্রথমবার এসেছেন, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।